আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আজকে আমাদের ঘরে রান্না করেছি কোপ্তা কারি। সেই কোপ্তাটা কিভাবে বানাচ্ছি, সলিড গরুর মাংসটা হালকা চর্বি থাকলে ভালো হয়, পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে কিছু ধনেপাতা, পুদিনা পাতা, একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর আদা রসুন একটু চুটকি ভর দিয়েছি, স্বাদ মতো লবণ, লেবুর রস, লাল মরিচ, গোলমরিচ, আর সাথে দিচ্ছি হচ্ছে আপনার একটু গরম মশলা গুঁড়া আর 2 চামচ ময়দা। সেটা দিয়ে খুব ভালো করে বাইন্ডিংটা করে এটাকে বল আকারে গড়ে নেব। বলের সবকটা দিয়ে তেলটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছি। একটু ডুবো তেলে লাল করে 5-7 মিনিট সময় নিয়ে একটু ভেজে তুলতে হবে। এখন আমি কীভাবে ভেজে নিচ্ছি, দিয়েই নাড়ব না, বেশ পিছনটায় লাল হয়ে গেলে পরে উল্টে দিব। 2 পাশ ভালো করে বলছে করে এভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন, এটা এমনিতে খেতেই খুব ভালো লাগে। আমি আজকে কারি করব, তার জন্য কারির প্রসেসে চলে যাচ্ছি। বেরেস্তা করে রান্না করলে ভালো হয়। পেঁয়াজটাকে বেরেস্তা করে আদা রসুন, গরম মশলা, ধনে জিরা, যা যাবতীয় আমরা মাংস রান্নাতে দিই সেই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে তেল তুলে নিব। দেন এটাতে আমি ফুটন্ত পানি দিয়ে বলগুলো দিয়ে দিয়েছি। বলক তুলে বলটা মাখা মাখা থাকবে, তাতেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় কমপ্লিটের পথে। একটু ঢেকে রান্না করে নিব। দেখুন প্রসেসটা এই ছিল। সবাই পাশে থাকবেন, দোয়ায় মনে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।